আজকের বিষয় হলো 6 দফা সম্পর্কে বিস্তারিত জানা, যে বিষয়গুলো না জানলে নয়। আসুন আমরা তাহলে দেখে নিই এক নজরে 6 দফার বিস্তারিত তথ্য। 1966 সালের 10 জানুয়ারি সোভিয়েত ইউনিয়নের মধ্যস্থতায় তাশকন্দ চুক্তির মাধ্যমে ভারত ও বাংলাদেশের মধ্যে 1965 সালের কাশ্মীর যুদ্ধের অবসান হয়। তাই তাশকন্দ চুক্তি পর্যালোচনার জন্য পশ্চিম পাকিস্তানের বিরোধী দলীয় রাজনীতিবিদরা 1966 সালের 5 ফেব্রুয়ারি লাহোরে একটি সংবাদ সম্মেলন ডাকেন। বঙ্গবন্ধু প্রতিনিধি দল পাঠাতে চেয়েছিলেন। দৈনিক ইত্তেফাক পত্রিকার সম্পাদক মানিক মিয়া বলেন, মুজিব মিয়া, যদি যেতে হয় আপনি যান, আর আপনার মনে এতকাল যে কথাগুলো আছে সেগুলো লিখে নিয়ে যান। ওরা শুনুক, এতে কাজ হবে। শেখ মুজিবুর রহমান সিদ্ধান্ত নিলেন তিনি যাবেন। লাহোরে কী কী বিষয় নিয়ে আলোচনা করবেন তার টকিং পয়েন্ট লিখে নেওয়ার জন্য বাঙালি সিএসপি কর্মকর্তা রুহুল কুদ্দুসের সঙ্গে যোগাযোগ করেন। তিনি বঙ্গবন্ধুকে 7 দফা লিখে দেন। 7 দফায় গভর্নমেন্ট শাসন সম্পর্কে ছিল। যেহেতু আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাচ্ছে বা চায়, তাই 7ম দফা বাদ দিয়ে তাজউদ্দিন আহমদ ও রুহুল কুদ্দুস ইংরেজিতে 6টি দফা চূড়ান্ত করেন। 4 ফেব্রুয়ারি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাজউদ্দিন ও নুরুল ইসলামকে নিয়ে শেখ মুজিব লাহোরে যান। এই সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের রাজনৈতিক, অর্থনৈতিক, প্রতিরক্ষা দাবি সম্বলিত একটি কর্মসূচি ঘোষণা করেন, যার শিরোনাম ছিল আমাদের বাঁচার দাবি। ইতিমধ্যে এই 6 দফা কর্মসূচি নামে পরিচিত। ইতিহাসে এটি 6 দফা কর্মসূচি নামে পরিচিত। প্রকাশ থাকে যে বঙ্গবন্ধু তৎকালীন কর্মস্থল আলফা ইন্স্যুরেন্সে বসে এই খসড়া তৈরি করেন, যেখান থেকে সরাসরি আব্দুল গফফার চৌধুরী, সেখান থেকে কফি ঢাকার সান্ধ্য দৈনিক আওয়াজে ছাপিয়ে দেন। প্রকাশ থাকে যে 6 দফার দাবিগুলো নিয়ে 1961 সালে কার্জন হলে ডাবে অর্থনৈতিক বিভাগের শিক্ষক নুরুল ইসলাম ও রেহমান সুবহান পাকিস্তান পরিকল্পনা কমিশনের নিকট প্রস্তাব উপস্থাপন করেছিলেন। এখানে গুরুত্বপূর্ণ ডেটগুলো হলো, যেমন 11 জানুয়ারি 1966 সালে বঙ্গবন্ধু আগারগাঁও পুরাতন বিমানবন্দরে সাংবাদিকদের সামনে প্রথম 6 দফা তুলে ধরেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বঙ্গবন্ধু বলেন, 6 দফা বাঙালির মুক্তির সনদ। 23 মার্চ 1966 সালে লাহোরে সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে 6 দফা ঘোষণা করেন শেখ মুজিবুর রহমান। 6 দফা রচিত হয় লাহোর প্রস্তাব অনুযায়ী। 17 এপ্রিল 1966 বঙ্গবন্ধুর 5 দফায় 6 দফার জন্য গ্রেপ্তার হন, অর্থাৎ 47 5 দফায় 6 দফার জন্য গ্রেপ্তার হন। বঙ্গবন্ধু মোট 8 বার 6 দফার জন্য গ্রেপ্তার হন। 7 জুন 1966 6 দফার বাস্তবায়নের দাবিতে দেশব্যাপী হরতাল অনুষ্ঠিত হয়। আসুন 6 দফাগুলো বিস্তারিত দেখে নিই। যেমন এখানে প্রথম দফা হলো প্রাদেশিক স্বায়ত্তশাসন থাকিবে, অর্থাৎ প্রাদেশিক স্বায়ত্তশাসন প্রতিষ্ঠা। 2 নম্বর হচ্ছে ফেডারেল সরকারের হাতে থাকবে দেশরক্ষা এবং পররাষ্ট্র বিষয়, অর্থাৎ কেন্দ্রীয় সরকারের হাতে পররাষ্ট্র এবং দেশরক্ষার বিষয়ে ক্ষমতা থাকবে, বাকি সব ক্ষমতা থাকবে প্রাদেশিক সরকারের হাতে। 3 নম্বর দফা হচ্ছে মুদ্রা সংক্রান্ত ক্ষমতা। এখানে 2টা দিক আছে, একটা হচ্ছে কমন একটি মুদ্রা থাকবে, আর একটা হচ্ছে আলাদা আলাদা মুদ্রা থাকবে, যে কোনো একটা হবে। 4র্থ দফা হচ্ছে ট্যাক্স, খাজনা ও কর ধার্য, অর্থাৎ প্রাদেশিক বা আঞ্চলিক যে সরকার থাকবে তারাই ট্যাক্স, খাজনা এবং কর ধার্য করবে, অর্থাৎ এই ক্ষমতা থাকবে। 5ম দফা হচ্ছে বৈদেশিক বাণিজ্য এবং বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণের ক্ষমতা প্রাদেশিক সরকারের হাতে থাকবে, অর্থাৎ এই ক্ষমতা হচ্ছে কেন্দ্রীয় সরকারের হাতে থাকবে না, এই ক্ষমতা থাকবে প্রাদেশিক সরকারের হাতে। তারা নিজেরাই নিজেদের বৈদেশিক বাণিজ্য নিয়ন্ত্রণ করবে। 6ষ্ঠ বা শেষ দফা হচ্ছে মিলিটারি গঠন, অর্থাৎ প্যারামিলিটারি বা আধা মিলিটারি বাহিনী গঠিত হবে, যা প্যারামিলিটারি নামেও পরিচিত। এই হচ্ছে মূলত 6 দফা গুরুত্বপূর্ণ দফাগুলো। তারপরে কিছু তথ্য না জানলে নয়, যেমন বঙ্গবন্ধু পূর্ব পাকিস্তানে আওয়ামী লীগের সভাপতি হন 20 মার্চ 1966 সালে। সাধারণ সম্পাদক হন তাজউদ্দিন আহমদ। 6 দফা সম্পর্কে বঙ্গবন্ধুর উক্তি, সাক্ষ্য দিলাম
স্বাধিকার থেকে স্বাধীনতার উন্নতি হওয়ার জন্য 1970 সালের 7 ডিসেম্বর নির্বাচনী ইস্তেহার ছিল 6 দফা। 7 জুন 1966 সালে হরতালে পুলিশের গুলিতে নিহত হয় প্রায় 11 জন, যার মধ্যে অন্যতম মনু মিয়া, মুজিবুল্লাহ, শফিক, শামসুল হক সহ অন্যান্য। 7 জুন 6 দফা দিবস পালিত হয়ে আসছে 1966 সাল থেকে। 6 দফা চত্বরে উপস্থিত হচ্ছে টাঙ্গাইলের বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, যেখানে 6 দফা চত্বর নির্মাণ করা হয়। আমাদের বাঁচার দাবি 6 দফা 50 বছর। এই বইটির লেখক হচ্ছে ডক্টর হারুনুর রশিদ। 6 দফাকে বাংলায় প্রথম বার্থ সার্টিফিকেট বলেছেন সাংবাদিক ওবায়দুল হক। আজ এই পর্যন্ত, ধন্যবাদ।